নমস্কার বন্ধুরা, ইউনিক বেঙ্গলি ভ্লগ উইথ রুবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্পটা একটু অন্য স্বাদের। যদি গল্পটা পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো। চলুন শুরু করি। হরিধন জ্যৈষ্ঠ মাসের তপ্ত দুপুরে গরুকে জল দিয়ে আসে। জল দিয়ে এসে বাইরে বসে রইল। নজরে পড়ল ঘরের ভেতরে ধুয়ো উঠছে, ছনছন আওয়াজও আসছে। তার দুই শালা তারপরে এসেও ঘরে ঢুকে পড়ে এবং তাদের দুই ছেলেও তাই করল। কিন্তু হরিধন ভেতরে ঢুকতে পারল না। এদিকে 1 মাস ধরে তার সঙ্গে যা ব্যবহার হচ্ছে, বিশেষ করে গতকাল সে ধিক্কার যা তাকে শুনতে হলো, তা যেন তার পায়ে শেকল বেঁধে দিয়েছে। শাশুড়ি তো বলেই দিল, আর কতদিন আমি কি তোমার ঠিকা নিয়ে বসে আছি? আর সব থেকে বড় কথা, তার স্ত্রী কটু ব্যবহার তো যেন তার হৃদয়টাকেই 2 টুকরো করে দিয়েছে। ও বারান্দায় বসে বসেই নিজের মায়ের সব কথা শুনছিল, কিন্তু কই একবারও তো তাকে বাধা দিয়ে বলল না, মা, কেন আমার স্বামীকে এভাবে অপমান করছো? কিন্তু না, বসে বসে সব শুধু শুনেই গেল তার স্ত্রী। বোধহয় আমার দুর্গতিতেই ও খুশি হয়, তাই ঘরের ভেতরে ঢোকার সাহস হয়নি। যদি আবার সেই তিরস্কার, সেই লাঞ্ছনা শুনতে হয়। জীবনের 10 বছর কাটানোর পর এইসব কথা শুনতে হবে। দুই শালা সুখের নিদ্রায় সবসময় মগ্ন থাকে, আর আমি সান্ডা সান্ডা গরু বলদ এদেরকে জল দিই, খাবার দিই, খড় কুটি, আর এরা সবাই ঘর ভিতরে আরাম ফরমায়। আর আমি চোখ বুজে সব কাজ বন্ধ করে করে যায়, মুখ বন্ধ করে করে যায়। গভীর রাত অবধি গরু গোয়ালের ঘর পরিষ্কার করি, গোবর পরিষ্কার করি। আর তার এই পুরস্কার যে কেউ খাবারের কথাও জিজ্ঞেস করে না, উল্টে আবার কুকথা শুনতে হয়। কিছুক্ষণ পরে তার বউ হঠাৎ একটা টোল নিয়ে আসে। বলে, 1 বালতি জল তুলে দাও কুয়ো থেকে, খাওয়ার জল নেই। আমি জল এনে দিলাম, ভাবলাম হয়তো এবার খেতে দেবে। খিদেও তো পেয়েছে খুব, পেটে যেন 1000টা ইঁদুর ছুটছে। কিন্তু কই, বউ তো রান্নাঘরে জল নিয়ে যা গেল যেন ওখানেই রয়ে গেল। তা দেখে হরিধন না খেয়েই শেষমেশ শুয়ে পড়ল ক্লান্তিতে। কিছুক্ষণ পরে তার বউ তাকে ডাকে, কি হলো শুনছো? আকস্মিক নিদ্রাভঙ্গে হরিধন বিরক্ত হয়। বলে, কি হলো, শান্তিতে কি ঘুমোতেও দেবে না, নাকি আরও জল আনতে হবে? কুমানি বলে, অত রাগ করার কি আছে, আমি তো খেতে ডাকতে এলাম। হরিধন এক নজর রান্নাঘরে তাকালো, দেখলো শালারা এবং তাদের বাচ্চারা সবার খাওয়া চলছে সবার। তা দেখে হরিধনের মাথায় আগুন জ্বলে যায়। আচ্ছা, তো আমার এখন এদের সাথে বসে খাওয়ারও অধিকার নেই? এদের এঁঠো থালা চাটতে হবে আমাকে? আমি কি কুকুর, যাকে খাওয়ার পর 1 টুকরো রুটি ছুঁড়ে দেয়? অথচ অথচ এই সেই ঘর, যখন 10 বছর আগে এই লোকগুলোই আমাকে কত সম্মান করত। শাশুড়ি মা, সে তো আমার মুখ খোলার অপেক্ষায় থাকতো। স্ত্রী তো যেন আমার মধ্যে ভগবান দেখত। আসলে তখন আমার অনেক টাকা ছিল, এখন তো সে দরিদ্র। তার সমস্ত টাকা, জমি জমা সব তো এরাই নিয়েছে। এখন 1 টুকরো রুটির জন্য তাকে পরের ভরসায় থাকতে হয়। এইসব ভেবে সে স্ত্রীকে বলে, আমি আর কিছু খাবো না। স্ত্রী বলে, কেন খাবে না? খেলে তোমার পেটেই যাবে, আমার পেটে যাবে না। এই বলে সে পালিয়ে যায়। হরিধনের রাগ, তার
চিৎকারের লজ্জা তার চোখের জলে পরিণত হয়। ভাবে, এই আমার স্ত্রী, যার জন্য আমি আমার সর্বস্ব লুটিয়েছি। কিন্তু এখন এখন সে কি করবে, কোথায় যাবে, তা তো কিছুই নেই। হরিধনের মা মারা যায় যখন তার মাত্র 16 বছর বয়স। তখনকার পুরনো দিন তো, 20 বছর বয়সেই হরিধনের বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু মা মারা যাওয়ার পর সে বুঝতে পারে যে সে কত নিঃসহায়, ঘরে যেন তার কোনো অধিকারই নেই। বোনদের বিয়ে হয়ে গিয়েছিল, কোনো ভাই ছিল না। একজন পিসি ছিল, তিনি তার যত্ন করতেন খুব। হরিধনকে কোনো কাজই করতে দিত না, সব সময় জিজ্ঞেস করত, বাবা কিছু খাবি, কি খাবি, বল না আমাকে। বাবাও তখন খুব ভালোবাসত, কিন্তু তবুও সে তার মায়ের সেই স্নেহকে ভুলতে পারত না। মায়ের স্নেহ ভালোবাসায় যে আন্তরিকতা, সেই স্নেহের ছোঁয়া অন্য কারোর কাছে পাওয়া যায় কি? এইভাবেই 1 বছর কেটে যাওয়ার পর একজন নতুন স্ত্রী তাদের ঘরে আসে, যাকে লোক তার নতুন মা বলতো। আস্তে আস্তে সেই স্ত্রী হরিধনের ভূমণ্ডলের ওপর যেন কালো মেঘের মতো ছেয়ে গেল। হরিধন এই নকল মায়ের সঙ্গে কথাও বলতো না, কোনোদিনও তার পাশেও যায়নি। একদিন এইভাবেই সে মন খারাপ করে শ্বশুরবাড়িতে চলে যায়। তার বাবা অনেক ডাকে, অনেক চেষ্টা করে ঘরে ফিরিয়ে আনার, কিন্তু সে যায়নি। শ্বশুরবাড়ির এই নতুন ঘরই যেন হরিধনের জীবনে পুনরায় মাতৃস্নেহ ভরে দেয়। তার শাশুড়ি মা যেন ভালোবাসায় তার জীবনের শূন্যতা সমস্ত দূর করে দেয়। যেন মরুভূমিতে প্রাণের সঞ্চয় হয় হরিধনের। শাশুড়ি মা বলেন, বাবা, এ ঘরকে নিজেরই মনে করো, তুমি তো আমার ছেলেরই মতন। এই শাশুড়ি মা হরিধনের কাছে তার নিজ ছেলেদের বৌমাদের নিন্দাও করত। তা দেখে হরিধনের মনে হতো, শাশুড়ি মা বোধহয় আমাকে সত্যি সত্যিই নিজের সন্তানই মনে করেন। কিন্তু যখন হরিধনের বাবা মারা যায়, তখন অবশ্য হরিধন একদিন ঘরে গিয়েছিলেন। তখন সে ঘরে ফিরে গিয়ে তার নিজ ভাগের সমস্ত সম্পত্তি স্বরূপ অনেক টাকা নিয়ে আসে। সেই সমস্ত টাকা সে তার শাশুড়ি মায়ের পায়ে এনে রেখে দেয়। এরপর তো শ্বশুরবাড়িতে তার আদর সৎকারের আরও দ্বিগুণ বেড়ে যায়। আগে যদিও বা মাঝে মাঝে নিজের ঘরের কথা মনে পড়তো, কিন্তু এখন আর মনে করতে চায় না। যেন তার ঘর, তার ছোটবেলার স্মৃতি সব কিছুই যেন খুব যন্ত্রণাদায়ক। তাকে সে চিরতরে ভুলে যেতে পারলেই বাঁচে। শ্বশুরবাড়িতে সে এখন সবার আগে ঘুম থেকে উঠত। তার পরিশ্রম দেখে গ্রামের লোকেরাও বলতো, বাবু জামাই হয়তো এইরকম জামাই কিন্তু ভাগ্য জোরেই জোটে। কিন্তু যেমনি যেমনি দিন কাটতে লাগলো, তেমনি তেমনি দিনও বদলালো। প্রথমে সে ছিল ঘরের দেবতা, তারপর হলো ঘরের মানুষ, আর এখন তো সে যেন ঘরের দাস। তাতে রুটির সংখ্যাও কমতে থাকে। যদি সে দেখতো যে ঘরের সকলেই কষ্ট করছে, খেতে পারছে না, তাহলে আলাদা কথা। কিন্তু সবাই যেখানে ভালোভাবে আছে, সেখানে সে যেন গুড়ের মাছি। এখন তো সবে তার 30 বছর বয়স, কিন্তু বাকি জীবন এখানে এভাবে সে কি করে কাটাবে, এরকম লাঞ্ছনা গঞ্জনা শুনে? এমনকি তার স্ত্রীও তো তাকে অপমান করতে ছাড়ে না। এইভাবেই দিন কাটে। একদিন শরীরটা ভালো না থাকায় বেলা অবধি শুয়েছিল হরিধন। হরিধনকে বেলা অবধি শুয়ে থাকতে দেখে তার বড় শালা এসে বলে, দাদাবাবু, এবার ওঠো, জমিতে কত কাজ পড়ে আছে। হরিধন তীব্র স্বরে বলে, তোমরা কি আমাকে গাধা ভেবেছ? দুই শালা হাঁ হয়ে রয়ে যায়। অবাক হওয়ারই কথা, যে মানুষ কোনোদিনও মুখে একটা সাড়াও করেনি,
সব সময় গোলামের মতো হাত বেঁধে সামনে দাঁড়িয়ে থাকতো হাজির হয়ে, সে এখন এত আত্মাভিমানী হয়ে গেছে দেখে তারাও চমকে যায়। বড় শালা বলে, আমরা কি তোমাকে এখানে বাধ্য করে বেঁধে রেখেছি? তুমি যদি ভাবো যে সারা জীবন তোমাকে আদর সৎকার করতে হবে, তাহলে তো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। হরিধন চোখ সরু করে বলে, আমি সবার থেকে বেশি কাজ করি, আমি সবার সকালে উঠে গাধার মতো পরিশ্রম করি, অথচ এই সম্মান? বড় শালা বলে ওঠে, তোমাকে তো ডেকেছিল, তুমিই তো খেতে যাওনি, তাহলে কি খাবার তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবার? ছোট শালাও বলে, মা তো বলেছিল তোমাকে খেতে যেতে, তুমিই তো আসোনি। এসব শুনে শাশুড়ি মাও রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসেন, বলেন, কত করে ডাকলাম, কিছুতেই এলো না, তো আমি কি করব? হরিধন বিষ, রক্ত আর আগুন মাখানো চোখ নিয়ে বলে, হ্যাঁ, আমি তো আপনার ছেলেদের এঁটো খাবার খাবো বলে বসে আছি, আমি তো কুকুর, আমার সামনে একটা রুটি ফেলে দিন আর আমি অমনি খেয়ে নেব। শাশুড়ি বলে বসেন, তো তাহলে কি তোমাকে আমার ছেলে সমতুল্য করে দেবো? ব্যাস, এই এই একটা কথায় হরিধন পরাস্ত হয়ে গেল। তার চোখের আগুন নিভে গেল, তার রাগ তেজ নিস্তেজ হয়ে পড়ে। এই একটা কথা তাকে যেন শুল দিয়ে বেঁধে যাচ্ছে। সে উঠোনে মাটিতেই বসে রইল। হরিধন উঠোনে মাদুর পেতে শুয়ে পড়ে আর আকাশে তারার দিকে চেয়ে দেখে। তার সেই ছোট্টবেলার খেলা, আমবাগান থেকে আম চুরি, সব কিছু স্মৃতি মনে পড়ে যায়। কাঁদতে শুরু করে, চিৎকার করে কাঁদে, বলে, মা, মা তুমি আমাকে নিয়ে নাও মা, তোমার আকাশে কি জায়গা নেই মা আমার একটু? হঠাৎ তার স্ত্রী গুমানি আসে আর আওয়াজ দেয়, কি হলো, কিসের এত রাগ, খাবে চলো। হরিধন তাকিয়ে বলে, যাক, তোমার তাহলে আমার কথা মনে পড়েছে। দেখো, আমি আর এই ঘরে জলস্পর্শ করব না, তুমি আমার সঙ্গে যাবে কি না বলো? সহসা এই কথা শুনে গুমানি বিস্মিত হয়ে যায়, বলে, কোথায় যাব? হরিধন বলে, তুমি জেনে কি করবে, তুমি আমার সাথে যাবে কি না বলো, পরে কিন্তু বলো না আমাকে বলোনি। গুমানি বলে, আগে বলো কোথায়? হরিধন হাসে, বলে, বুঝেছি, তুমি যেতে চাও না আমার সাথে, তোমার অপেক্ষায় বসেছিলাম, না হলে তো এতক্ষণে অনেক দূর চলে যাওয়া যেত। আরে আরে উঠে কোথায় চললে, আরে শোনো শোনো। গুমানি ডাকতেই থাকে, কিন্তু হরিধন আর পিছনে ফিরে চায় না। 30 মাইল রাস্তা সে প্রায় 5 ঘন্টায় পৌঁছায়। নিজের সেই ফেলে আসা গ্রাম, ফেলে আসা খেলার আমবাগান, এইসবে এইসব দেখে হরিধন বিহ্বল হৃদয়ে নাচতে শুরু করে, যেন একটা শিশু। সেখানে আমবাগানে চুরি করা আম, জাম, এসবে যেন এক স্বর্গীয় স্বাদ। মাটিতে হঠাৎ মাথা রেখে কাঁদতে শুরু করে দেয়, যেন তার মায়ের কাছে সে তার সমস্ত দুঃখ তুলে ধরেছে। একটি গাছে চড়ে বসে, আম পেড়ে খাচ্ছিল। ঠিক তখনই আমবাগানের মালিক চিৎকার করে, কে রে, কে গাছে? নাম, নাম বলছি, নাহলে এক্ষুনি পাথর ছুঁড়ে মারবো, ঠান্ডা হয়ে যাবে একদম। এরপর অনেক গালিগালাজও দেয়। কিন্তু এই সময় হরিধনের এই গালি গালাজ শুনে রাগ হয় না, বরং একটি অদ্ভুত আনন্দ সে উপভোগ করছে। হঠাৎ সে খুব জোরে অট্টহাসি হাসে। মালিক ভাবে, কে, এ হাসি তো হরিধনের হাসি, কিন্তু হরিধন তো শ্বশুর বাড়িতে, ও তাহলে এখানে? হরিধন ঠিক তখনই গাছ থেকে এক লাফে নিচে নামে। পুরনো বন্ধু হরিধনকে দেখে মঙ্গুর তাকে জড়িয়ে ধরে। এরপর হরিধনের মুখে সমস্ত কথা শুনে মঙ্গুর বলে,
নিজের ঘরে যা, তোর নতুন মা খুব সরল, ঘরে গিয়ে দেখ তো, তোর ভালোই হবে। হরিধন ঘরে ফিরে যায়। তার ছোট্ট ছোট্ট দুই ভাই তাকে দেখে বলে, দাদা এসেছে, দাদা এসেছে। হরিধন খুব খুশি হয় তাদের দেখে। রাতে সৎমা বলে, তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। এবার তুমি তোমার এই দুই ভাইয়ের দায়িত্ব নাও। আমাকে এক টুকরো রুটি দিয়ে দিও, আমি এক্ষণে পড়ে থাকবো। হরিধন অনেক দিন পরে শান্তিতে ঘুমোলো। পরের দিন সকালে হরিধন জমির দিকে গেল হাল ধরতে। এর মধ্যেই একদিন হঠাৎ হরিধন শুনতে পায় গোমানি নাকি আবার বিয়ে করেছে। সব শুনে তার সৎমা বলে, কি, দেশে কি কোনো আইন নেই নাকি? দাঁড়াও, আমি দেখছি। থাকে হরিধন বাধা দিয়ে বলে, না না মা, না, ছেড়ে দাও। আমি তো ভয়েই ছিলাম যে গুমানি না জানি আবার আমার কাছে চলে আসে। ভালোই হয়েছে, আপদ গেছে। দাঁড়াও, আমি বরং মন্দিরে যাই, লাড্ডু দিয়ে পুজো দিয়ে আসি। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।